আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে তৈরি করে দেখাবো ফুচকা। ফুচকা আমাদের ছোট বড় সবারই খুব পছন্দের, আর সেটা যদি হয় হেলদি উপায় তাহলে তো কোনো কথাই থাকে না। যদি আমরা ঘরে বসেই তৈরি করতে পারি তাহলে বাহিরে কেন আমরা কিনে খাবো। আর এটা খেতে বাইরে ফুচকাওয়ালাদের মামাদের চেয়েও অনেক বেশি টেস্টি হয়েছে। তো কথা না বাড়িয়ে দেখিয়ে নিই এই ফুচকাটা তৈরি করতে কী কী প্রয়োজন হবে। প্রথমে ডাবলি বুটটাকে ধুয়ে নিয়ে ভালো করে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এটা পুরোপুরি ভিজে গেছে। তারপরে এই পর্যায়ে এসে হাফ চামচ হলুদ দিয়ে এটাকে আমি সিদ্ধ করতে বসিয়ে দেব, যতক্ষণ না এটা সিদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর এটাকে হালকা করে নাড়িয়ে দেব আর দেখিয়ে নেব এটা কতটুকু সিদ্ধ হয়েছে। বুটটা যখন 90% সিদ্ধ হয়ে যাবে এই পর্যায়ে এসে একটা আলু ছোট করে কেটে রেখেছিলাম এটাকে এখানে দিয়ে দিব। এটা পরে দেওয়ার কারণ হলো এটা আগে দিলে এটা সিদ্ধ হয়ে গলে যেত। বুটগুলোর সাথে আলুটাকে ভালো করে মিশিয়ে নিব যাতে আলুটা কাঁচা না থাকে। এই পর্যায়ে এসে আলুটা আর বুট দুটোই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এটাকে আমি সরিয়ে নিব। একটা কড়াইতে আমি সামান্য পরিমাণ তেল নিয়ে নিলাম। এখানে বেশি তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর অল্প কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এটাকে ভালো করে ভেজে নিব। কিছুটা ভাজা হয়ে গেলে এই পর্যায়ে এসে আমি চাট মশলা দিয়ে দেব। এটা চটপটির মশলাও বলা হয়। এটা প্যাকেটে কিনতেও পাওয়া যায়, আবার চাইলে এটা ঘরোয়াভাবে তৈরিও করা যায়। এটা আমার ঘরোয়াভাবে তৈরি করা। এই রেসিপিটা আমি অন্য এক সময় ভিডিওতে দিয়ে দিব। এখানে 1.5 চামচ পরিমাণে চটপটির মশলা দিয়েছি। স্বাদ মতন লবণ দিয়ে দিতে হবে। পুরো বুটটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এখানে 2টা কাঁচামরিচ কুচি করে রেখেছিলাম দিয়ে দিলাম। সব কিছুকে ভালো করে রেখে দিব। এটা বেশি সিদ্ধ করার প্রয়োজন, এটাকে 5 মিনিটের জন্য রেখে দিব। এর মধ্যে অনেকটা পানি শুকিয়ে যাবে। আর এই বুটটা আমি কিছুটা ভেজা ভেজা অবস্থায় রাখবো, পুরোপুরি শুকনো করব না। তাতে ফুচকার মধ্যে যখন এই বুটটা ভরবো তখন ভরতেও সুবিধা হবে, আর এটা খেতেও অনেক বেশি ভালো লাগবে। প্রায় 5 মিনিট পর এখানে আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। আর একটু আলতো হাতে মেশাতে হবে যাতে বুটগুলো ভেঙে না যায়। এমনিতে এই পর্যায়ে এসে বুটগুলো অনেকটাই নরম হয়ে গেছে। আমি চেক করে দেখব যে আলুটাও পুরোপুরি সেদ্ধ হয়েছে কিনা। হয়ে গেলে পরে এটাকে তুলে রেখে দেব। পর্যায়ে এসে তেঁতুলের টক বানিয়ে নেব। এটাকে আমি হাফ কাপ তেঁতুল পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ভালো করে কষলে নিয়ে তেঁতুলের পিউরিটা বের করে নিয়েছি। পর্যায়ে এসে 1 ফালি লেবু নিয়ে এর রসটা পুরোটা বের করে নেব। এখানে প্রায় 3 চামচের মতো লেবুর রস হয়েছে। লেবু কীরকম হবে তার উপর ডিপেন্ড করবে। আর যদি আলাদাভাবে লেবু রসটা নেওয়া হয় তাহলে 3 চামচ পরিমাণ দিলেই হবে। তারপরে এখানে আমি স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। তারপরে দেব হাফ চামচ বিট লবণ। ভেজে রাখা শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিব হাফ চামচ। আর গুঁড়ো মরিচের গুঁড়ো দেব হাফ চামচের মতো।
কয়েক ফালি কাঁচামরিচের কুচি দিয়ে দিব, এটা শুধু ফ্লেভারের জন্য। আর ধনিয়া পাতা দিয়ে দিব। তারপর পরিমাণ মতো পানি দিয়ে সব কিছুকে মিশিয়ে নিতে হবে। এখানে দিয়ে দিতে হবে 1/2 চামচ চটপটির মশলা। এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে ফুচকার টকটা পুরোপুরি রেডি। তবে এই পর্যায়ে এসে কেউ চাইলে এখানে 1 চামচ চিনি ব্যবহার করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। অনেকে আছে হালকা টক ঝাল মিষ্টি খেতে পছন্দ করে, তারাই চিনি দিবে। আর আমি চিনিটা পছন্দ করি না, তাই আমি শুধু টকটাই বানালাম। এখন আমি ফুচকাগুলোকে ভেঙে নিয়ে ডালটাকে ভিতরে দিয়ে দিলাম। এখন একটা একটা করে পুরো ফুচকালাম আমাদের মতন সাজিয়ে নিলাম। তারপরে এর উপরে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব ডিমের কুচি, আর স্বাদ মতন কাঁচামরিচ দিয়ে ধনিয়া পাতা দিয়ে সাজিয়ে নিলাম। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের মতন ফুচকা। ফুচকাটা যে কত টেস্টি হয়েছে, বাসায় বানিয়ে না খেলে কেউ বুঝতেই পারবে না। তো বন্ধুরা, এই ভিডিওটা ভালো লাগলে তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো, আশা করি তোমাদেরও অনেক ভালো লাগবে। তবে যে ফুচকাটা, এটা আমার কেনা ফুচকা ছিল, আমি ঘরে তৈরি করে ফুচকা বানাবো, সেটার একটা ভিডিও আপলোড করব, সেখান থেকে দেখে নিতে পারো কিভাবে পারফেক্ট আর মুচমুচে হয় ফুচকাটা, সেই রেসিপিটাই থাকবে।